আল কোরআনের আলোকে আজকে আমাদের প্রধান বক্তা আপনাদের মাঝে উপস্থাপনা করবেন। আপনারা মনোযোগ এবং ধৈর্য সহকারে সবাই শুনবেন। ফরজ কাজগুলো কিন্তু ঠিকভাবে করি না। আসলে ফরজ কাজ করি না, ঠিকভাবে চলি না, কিন্তু এই ধরনের মাহফিলের মাধ্যমে যদি আমরা কিছু ফরজ কাজ, 5 ওয়াক্ত নামাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে কেউ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো, অনুষ্ঠানটা যে আয়োজন করেছেন এই সার্থকতা হবে প্রধান বক্তার কথা শোনার পরে পালন করাটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমি দুটি কথা সমাজে না বললেই না। আমাকে এখানে যেহেতু যুব কল্যাণ পরিষদ একটা সম্মানিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে দেখেন সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের দেশমাতা, উনি কিন্তু কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। এই জানাজাতে ইতিহাস হয়ে আমি দেখেছি, আমরা আসলে তার জন্য অবশ্যই এই মাহফিলের মাধ্যমে অবশ্যই দোয়া করবেন। তার সুযোগ্য সন্তান আমাদের বগুড়ার গর্ব, উনি বগুড়ায় আসবেন 12 তারিখে, তার জন্য একটু দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।